হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা অনেক দিন পুরনো ভিডিও, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এটা জগদ্ধাত্রী পুজোর ভিডিও। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমার ভিডিওগুলো এডিটই করা হয়নি। আমি ভেবেছিলাম যে ভিডিওগুলো হয়তো এডিট করে আমি পোস্ট করে দিয়েছি, তারপর মানে অনেক দিন বাদে এখন চেক করে দেখছি যে না, এই ভিডিওগুলো পড়ে রয়েছে। মানে একটা ভিডিও, একটা হাফ ভিডিও আপলোড করা হয়েছে, এইটা করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি। এটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও। 12 বছর পরে, মানে আমার বিয়ের 12 বছর পরে আমার বাবা মা আসলো প্রথম জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে। তার আগে অনেক দেখেছে, মানে আমার মামার বাড়িও তো চুঁচুড়াতে, তো সেখানে আসতাম, সেখানে দেখেছি, কিন্তু সেখান থেকে এসে দেখেছি, কিন্তু আমার বিয়ের পরে এই প্রথম জগদ্ধাত্রী পুজো দেখতে এসছে। তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে প্রসাদ পেয়ে গেছিলাম লুচি আর বোঁদে। আর এটা হচ্ছে রাক্ষসী বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাঁদিকে রাক্ষসী মূর্তি রাখা রয়েছে। তো এটা হচ্ছে রাক্ষসী বাড়ি, ঠিক আদি মায়ের মন্দিরে যাওয়ার আগেই পড়ে। তো এই বছর আমরা চলে এসেছি আদিমার মন্দিরে। তো জগদ্ধাত্রী পুজো দেখবো আর আদিমাকে দর্শন করব না তাই কখনো হয়? তো প্রথমেই চলে এসেছি, সেই জন্য আদিমায়ের মন্দিরের। আর এখানে দেখতে পেলে এটা হচ্ছে বলির জায়গা, যেটা আগে দেখালাম। আর মন্দিরটা সেরকম আগে প্যান্ডেল করে হতো, কিন্তু অনেক বছরই হয়ে গেছে, প্রায় মন্দির তৈরি হয়ে গেছে, তো এখন মন্দিরেই হয়। আর ওই পঞ্চমী ষষ্ঠী এই দুদিন মন্দিরে বেশ প্রোগ্রামও হয়, ওই বাচ্চারা বিভিন্ন রকম আনুষ্ঠানিক প্রোগ্রাম করে। এটা হচ্ছে বাজারের পূজা। এটা বাজারের পুজোটা এবছর মানে বেশ কয়েক বছর ধরেই দেখছি খুব একটা বেশি থিম করছে না, ওই নর্মাল প্যান্ডেল করেই করছে। তবে সাজসজ্জা ছিল অসাধারণ, মানে প্রতিমার মানে প্রতিমাও দেখতে ছিল অসাধারণ, সাজসজ্জাও ছিল অসাধারণ। তো এখন চলে যাব বিদ্যালঙ্কার দিকে। বিদ্যালঙ্কার এদিকটা প্রত্যেক বছর এত সুন্দর করে লাইটিং দেয়, মানে এত দারুণ লাগে এদিকটা। আর বাগবাজারের ওদিকটা আমি আগের ভিডিওতে পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো। ওই দিকটাও এত সুন্দর লাইটিং দেয়, একদম ভোরে ভোরে লাইটিং দেয়। আর চন্দননগর মানেই তো লাইট, আলোর আলোর জগৎ। তো এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই পুজোর সময়। অনেকেই হয়তো দেখেছো তোমরা, মানে ওই কৃষ্ণনগর আর চন্দ্রনগর নিয়ে। তো যাই হোক, সেই সব কথায় যাচ্ছি না। এখন চলে এসেছি বিদ্যালঙ্কার মন্দিরে। এই মন্দিরটাও আগে প্যান্ডেল করে করা হতো, কিন্তু এখন বর্তমানে মন্দির হয়ে গেছে। প্রায় 3-4 বছর হয়ে গেছে, আমার আমার যা মনে হয় 3-4 বছর হয়ে গেছে মনে হয় মন্দির হয়ে গেছে। বেশ এখানকার প্রতিমাও বেশ সুন্দর। তবে ভেতরে আর ঢুকিনি, কারণ জুতো খুলে ঢুকতে হবে। মানে বাইরেটা প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আর ভেতরে ঢোকা হয়নি। ঠাকুরটাও বাইরে থেকেই দেখলাম, বেশ সুন্দর, অসাধারণ লাগছিল। এখন চলে যাব এবার আমরা পালপাড়ার দিকে। তো আর আমার গলাটাও শুনতে একটু তোমাদের অন্যরকম লাগতে পারে, আসলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই তাই জন্য গলাটা একটু অন্যরকম। এখন চলে যাচ্ছি আমরা আমাদের চন্দননগরে একটা, মানে খুব কয়েক বছর ধরে বেশ নাম হয়েছে হেলাপুকুর। হেলাপুকুর আগেও নাম ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে একটু অন্য ধরনের নামে পরিচিত হয়েছে। সোনার মা, হীরের মা নামে পরিচিত হয়েছে। 2-3 বছর হলো সোনার সাজসজ্জা, এবছরে এই যে পুরো সাদা সাজসজ্জা, এটি পুরো হীরের সাজসজ্জা দিয়ে তৈরি। মানে আর প্যান্ডেলও ছিল খুব সুন্দর। এত ভিড়ের মধ্যে ভিডিওটাও ঠিকমতো আমি করতে পারছিলাম না, তো সেখানেই আমরা চলে এসেছি পিৎজা নিয়ে। একটু পিৎজার দোকান বসেছিল অনেকগুলো, তো আমরা সেখান থেকে একটু পিৎজা নিয়ে নিলাম। একটা পিৎজার দাম নিল 150 টাকা। এটা চিকেন পিৎজা ছিল, তো খেয়ে বুঝতেই পারিনি যে প্রথমে এটা চিকেন পিৎজা। তো তারপরে বলাতে বলছে না, এর মধ্যে চিকেন আছে, একদম গ্রেট করে দেওয়া চিকেন। চিকেনের নামমাত্রই পাওয়া যাচ্ছিল না, অথচ নিয়ে নিল 150 টাকা। এখন চলে গেলাম এবার পালপাড়ার পুজোতে। তো আমরা এখান থেকে পরপরই পুজোগুলো আছে। আর চন্দননগরে যারা ঠাকুর দেখতে আসে, বা যারা বাইরে থেকে আসে, বা যারা আমরা এখানে থাকি, তারা আমরা সকলেই জানি চন্দননগরে এক পা বাড়াতে না বাড়াতেই পুজো মণ্ডপ চারিদিকে ভর্তি। তো হেলাপুকুর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম পালপাড়ায়।
তো পালপাড়ার ঠাকুর প্রত্যেক বছর একই রকমের সাজসজ্জা থাকে, মানে ওই শোলার সাজটা একটু চেঞ্জ হয়, কিন্তু মায়ের মানে মুখ যে মায়ের মুখ প্রত্যেক বছর একই রকম থাকে। অন্যান্য ঠাকুরগুলো আমি যা দেখছি বেশ কয়েক বছর ধরে একটু নিত্য নতুন করার চেষ্টা করছে, কিন্তু পালপাড়ার ঠাকুরের মুখ একই রকম থাকে। আর মায়ের মুখটা এত সুন্দর, খুবই স্নিগ্ধ মুখ। আর আমি বেশ অনেক দিন বাদে ভিডিওটা করছি, তো যার জন্য আমি সব কটা জায়গার নামও ভুলে গেছি। তো এটা হয়েছিল ওই পালপাড়া থেকে আরেকটু এগিয়ে, এটা ওই মানে রাজ দরবার, রাজস্থানের একটা দরবার মতন করেছিল। এখানেও বেশ রাজস্থানি গান হচ্ছিল, চলো তোমাদের একটু শুনিয়ে নিই। তো এই হলো এই রাজস্থানী রাজদরবারের প্রতিমার সাজসজ্জা এত সুন্দর করেছে, মানে এই মণ্ডপটার সাথে খুব সুন্দর বানিয়েছে, মানে ঠিক যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটা। এত সুন্দর আইডিয়া, এত সুন্দর ভাবনা কী করে যে মাথার মধ্যে আসে আমি না বুঝতে পারি না। মানে এরা মানে এদের ভাবনা চিন্তাই অন্য লেভেলে। তো অসাধারণ ছিল, অসাধারণ। মানে সাজসজ্জার সাথে মণ্ডপ এত সুন্দর মানিয়েছে। আর সত্যি কথা বলতে দেখে পুরো মনে হচ্ছিল আমরা সত্যি কোনো দরবারে চলে এসেছি। এরপরেই আর একটা মণ্ডপে চলে এসেছি, সেটা হচ্ছে এখানে পুতুল নাচ হচ্ছিল প্রথমত, একদম ঢুকতেই প্রথমে। আর আমি এই প্রথম পুতুল নাচ দেখলাম, তো চলো তোমরাও দেখো একটুখানি। তো এই হলো এই যেই মণ্ডপটায় পুতুল নাচ হচ্ছিল, তো সেই মণ্ডপের প্রতিমা ছিল অসাধারণ, মুখশ্রী ছিল অসাধারণ, খুবই স্নিগ্ধ মায়াময় একটি মুখশ্রী। আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল, এই দেখো রাধাকৃষ্ণ কেমন মাথার ওপরে দোল খাচ্ছে, মানে এটা না বেশ অসাধারণ একটা জিনিস করেছে। তো আমি প্রথম দেখলাম, মানে আমার মতন অনেকেই প্রথম দেখেছে। আর এখানে দেখো কত সুন্দর ডিটেলসে কাজগুলো করা, মানে কি বলবো, আমরা শুধু দেখি আর বুঝতেও পারি না যে এই কাজগুলো যারা করে, যে শিল্পীদের হাতের কাজ, তারা কতটা খাটনি, তাদের কতটা মনোযোগিতা, কতটা তাদের এফর্ট দিয়ে তারা এই কাজগুলো করে। প্রত্যেকটা কাজ এত সুন্দর, শুধু এই ঠাকুরের বলে না, প্রত্যেকটা ঠাকুরের যে সমস্ত সাজসজ্জাগুলো করে, সাজসজ্জাগুলো অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এর থেকে আর কিছু বলা যায় না, মানে আর কি বলবো, ভাষা খুঁজে পাই না আমি। তো এখানে সাজসজ্জাও আমার বেশ দারুণ লেগেছে। এই প্রতিমাটাও প্রচুর পুরস্কারও পেয়েছে। আসলে পুরস্কারের জায়গাগুলো বাইরের দিকে ছিল, তো সেখানে আমার ভিডিও করা হয়নি। তো কাজগুলো আমার দারুণ লেগেছে। তো এখন চলে এলাম কুন্ডুঘাট দালানে। তো সেখান থেকে মানে এখানকার প্রতিমাও ছিল অসাধারণ, এখানকার সাজসজ্জাও ঠিক ওই টাইপেরই, মানে আগেরটা যেটা দেখলাম না ঠিক অনেকটা সেই ধরনেরই। তবে এখানের একটা ইউনিক জিনিস হয়েছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো, দাঁড়াও আমি আর একটু বড় করে দিই ভিডিওটা। তো এখানটায় দেখো তোমরা মানে ঠাকুরের এই যে কি বলে, সাজের মধ্যে যে নামগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখটা মনে হয় ওপর দিকে লেখা রয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সমস্ত মাসের নাম এখানে লেখা রয়েছে। আর প্রত্যেকটা মাসে কী কী আমাদের বাঙালির জনপ্রিয় ইভেন্ট হয় সেগুলোও লেখা। তো এরপর চলে আসলাম ওই বড় দিঘির ধার। তো এখান থেকে যে কটা পরপর ঠাকুর আছে না, এই সব কটারই ওই বড় বড় দিয়েই নাম, আমার ঠিক গুলিয়ে যায়। একটা বড় পঞ্চানন, একটা শুধু পঞ্চানন, একটা বড় থানা, তারপরে শুধু বড়, এরকম এক একটা মণ্ডপ, এক একটা মানে প্রত্যেকটারই এরকম ধরনেরই নাম। তো আমার না গন্ডগোল হয়ে যায় কোনটার কী। তো এটা হচ্ছে বড় দিঘির ধার। তো এখানের মণ্ডপ সজ্জাও ছিল অসাধারণ, খুবই সুন্দর ছিল। তো এখানে ঠাকুর মানে এখানে সাজসজ্জা না আগেরগুলোর মতো অতটা মানে ডিপলি সাজসজ্জা না, তবে সাজসজ্জা বেশ সুন্দর। আর মায়ের মুখও বেশ সুন্দর, এই যে চাঁদমালায় তোমরা দেখতে পাচ্ছ।
তো এরকম আগে প্রত্যেকটা মণ্ডপের ঠাকুরের চাঁদমালাতেই লেখা থাকতো, তো এখন আর সেরকম লেখা থাকে না, বেশিরভাগটাই ওই রূপো পিতলের চাঁদমালা করে তো, আর লেখা থাকে না। ওই যে মণ্ডপগুলোতে কাগজের চাঁদমালা পরায়, তো সেগুলোতেই একটু লেখা দেখতে পাওয়া যায়। তো এই হলো, এরপর চলে এসেছি পঞ্চাননতলা। এটা মনে হয় বড় পঞ্চাননতলা। হ্যাঁ, চাঁদমালায় তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, বুঝতে পারবে। এটা হচ্ছে বুড়ো পঞ্চাননতলা। তো এখানে ঠাকুরটা ছিল একটু অন্যরকম, বেশ ব্রাজিলের মতো, বেশ ভালো লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছিলাম চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন আঙুল খাচ্ছে। নিয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, বাবা আর মা খাচ্ছিল। তো বাবা চাউমিন নেয়নি, মানে আমার কর্তামশাই চাউমিন নেয়নি, সে খুব একটা চাউমিন খায় না, তো সেই কারণে চাউমিন নেয়নি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। অবশ্যই দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকে ঠাকুর দেখতে দেখতে প্রায় ওই 2টো বেজে গেছিলো। তো আর সেরকম আর পায়েও জোর ছিল না, সেই জন্য বাড়ির দিকেই চলে গিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। জানি অনেক লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিওটা দিতে, অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই, আমি ভুলেই গেছিলাম আসলে আমার ভিডিওগুলো তোলা রয়েছে, মানে ভিডিওগুলো ছাড়া হয়নি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।